যার জন্য আপনি পাহাড় সরালেন, দিন শেষে সেই বলবে, আমি কি বলেছিলাম সরাতে? আমাদের জীবনের সবচাইতে বড় ভুল হলো আমরা ভুল মানুষের জন্য সঠিক কাজটা করি। আপনি হয়তো কারো বিপদে নিজের সব কাজ ফেলে পকেটের শেষ টাকা দিয়ে এমনকি নিজের সম্মান বাজি রেখে তাকে সাহায্য করলেন। আপনি ভাবলেন মানুষটা অন্তত মনে রাখবে, কিন্তু বিপদ কেটে যাওয়ার পর সেই মানুষটাই যখন আপনাকে চিনতে পারে না বা উল্টো আপনার দোষ খোঁজে, তখন মনে হয় মাটিতে টাকা ফেললেও শব্দ হতো। কিন্তু এই মানুষের পিছনে সময় নষ্ট করে কোনো লাভ হলো না। মনে রাখবেন, অকৃতজ্ঞ মানুষ কখনো বদলায় না, তারা শুধু শিকার বদলায়। সাপকে যতই দুধ কলা দিয়ে পোষেন না কেন, সে সবল মারবেই, কারণ ওটাই তার স্বভাব। ঠিক তেমনই সুবিধাবাদী মানুষকে আপনি কলিজা কেটে খাওয়ালেও তারা বলবে লবণ কম হয়েছে। তাই নিজের উদারতাকে সস্তা করবেন না। উপকার করা মহৎ গুণ, কিন্তু অযোগ্য মানুষকে উপকার করা হলো নিজের পায়ে নিজেই কুড়াল মারার সমান। এরা আপনার হাজারটা উপকার মনে রাখবে না, কিন্তু যেদিন একটা ছোট উপকার করতে পারবেন না, সেদিন আপনার আগের সব ভালো কাজ ধুয়ে মুছে সাফ করে দিবে। এদের মেমোরি কার্ডে কৃতজ্ঞতা নামক ফোল্ডারটাই নেই। এই মানুষগুলো আপনার জীবনের পজিটিভ এনার্জি চুষে নেয়। এদের জন্য আপনি যত করবেন এরা তত চাইবে। এরা হলো তালাবিহীন ঝুড়ির মতো, আপনি যতই ঢালুন কোনোদিনও ভরবে না। এদের খুশি করতে গিয়ে আপনি নিজেই নিঃস্ব হয়ে যাবেন। যে আপনার সময়ের মূল্য দেয় না, সে আপনার ত্যাগের কদর বোঝে না। তার পিছনে ঘোরা মানে হলো নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া। নিজেকে পূর্ণ বানাবেন না যে চাইলেই ব্যবহার করা যায়। সাহায্য তাদের করুন যারা অন্তত ধন্যবাদ বলার যোগ্যতা রাখে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন, কারো জন্য মোমবাতি হয়ে নিজেকে গলাবেন না। যে আপনার বিপদে পাশে ছিল না, তার বিপদেও আপনার থাকার দরকার নেই। এটা স্বার্থপরতা নয়, এটা বাস্তবতা। ধন্যবাদ সবাইকে।